আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই বিশাল মহাবিশ্বে নতুন তারা কিভাবে জন্ম নেয়? আজ আমরা হাবল টেলিস্কোপের চোখে দেখব একটি গ্যালাক্সির তারার জন্ম রহস্য। কিন্তু এই রহস্যের পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত কাহিনী, যা হয়তো আপনাকে মহাবিশ্বের অজানা দুনিয়ায় নিয়ে যাবে। হাবল টেলিস্কোপের সর্বশেষ আবিষ্কার, একটি গ্যালাক্সিতে অস্বাভাবিক হারে নতুন তারা জন্মাচ্ছে। কিন্তু কেন? কিসের জন্য? আজ আমরা এই রহস্যের গভীরে যাব। শুধু তাই নয়, আমরা জানব কিভাবে হাবল টেলিস্কোপ এই রহস্য উন্মোচন করছে। হাবল টেলিস্কোপ মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনে একটি যুগান্তকারী আবিষ্কার। এটি 1990 সালে মহাকাশে প্রেরণ করা হয়েছিল এবং তারপর থেকে এটি আমাদের মহাবিশ্বের অগণিত রহস্য প্রকাশ করেছে। কিন্তু হাবল কিভাবে কাজ করে? এটি কিভাবে এত দূরের গ্যালাক্সির ছবি তুলতে পারে? হাবল টেলিস্কোপ পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে অবস্থিত, যা এটিকে নির্বিঘ্নে ছবি তুলতে সাহায্য করে। এটি অতি বেগুনি, দৃশ্যমান এবং অবলোহিত আলোতে মহাবিশ্ব পর্যবেক্ষণ করে। আজকের এই গ্যালাক্সির তারার জন্ম রহস্য উন্মোচনেও হাবলের ভূমিকা অপরিসীম। গ্যালাক্সি কি? এটি নক্ষত্র, গ্যাস, ধুলো এবং ডার্ক ম্যাটারের একটি বিশাল সিস্টেম। কিন্তু এর মধ্যে নতুন তারা কিভাবে জন্মায়? সাধারণত গ্যাস এবং ধুলোর মেঘ কল্যাপস করে নতুন তারার জন্ম হয়। কিন্তু আজকের এই গ্যালাক্সিতে এই প্রক্রিয়া ওয়াইজো রিলিট অকারিং, যেখানে অস্বাভাবিক হারে নতুন তারা জন্ম হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন এই গ্যালাক্সিতে স্টার বার্স্ট ফেনোমেনন অকারিং, যেখানে অস্বাভাবিক হারে নতুন তারা জন্ম হচ্ছে। এটি পসিবলি ডিউ টু আনাদার গ্যালাক্সির সংঘর্ষ অথবা একটি বৃহৎ কৃষ্ণগহ্বরের প্রভাব। কিন্তু প্রকৃত কারণ কি? এটি এখনও একটি রহস্য। এই গ্যালাক্সিটি এতই দূরে যে এর আলো পৃথিবীতে পৌঁছতে কয়েক বিলিয়ন বছর লেগেছে। এর মানে হলো আমরা এখন যা দেখছি তা আসলে গত কয়েক বিলিয়ন বছরের ঘটনা। তাহলে তখন ঠিক কি ঘটেছিল? বিজ্ঞানীদের মতে এই গ্যালাক্সিটি পসিবলি উইথ আনাদার গ্যালাক্সির সংঘর্ষের ফলে এত অ্যাক্টিভ, অথবা একটি বৃহৎ কৃষ্ণগহ্বরের অ্যাক্টিভিটি দ্বারা কলেজিট। কিন্তু প্রকৃত রহস্য হলো এই গ্যালাক্সিতে এক্স্যাক্টলি কি ঘটেছিল। হাবলের ডেটা এখনও অ্যানালিসিস চলছে এবং প্রতিদিন নতুন তথ্য সামনে আসছে। বিজ্ঞানীরা হাবলের ডেটা ব্যবহার করে কম্পিউটার সিমুলেশন করছেন, সেই সময়ের পরিস্থিতি পুনরায় তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু তারা ফাইন্ড করছেন যে কিছু জিনিস এখনও ব্যাখ্যা করা যাচ্ছে না। এটি হতে পারে যে আমাদের নতুন তত্ত্ব বা ঘনিষ্ঠতর দূরবীন যন্ত্রের প্রয়োজন। আপনারা কি মনে করেন এই রহস্যের পেছনের সত্যটা কি? এটি কি অন্যান্য গ্যালাক্সির সংঘর্ষের ফল, নাকি কৃষ্ণগহ্বরের অস্থিরতা, নাকি আমাদের চেনা নতুন কোনো প্রভাব? কমেন্ট সেকশনে আপনার চিন্তাভাবনা লিখুন, আর এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে আরও মানুষ এই রহস্য সমাধান করতে পারে। আর আপনি যদি হাবল টেলিস্কোপের বেশি ভিডিও দেখতে চান, তবে নাসার অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন। এখানে অনেক রহস্যময় ভিডিও পাবেন। এছাড়াও আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের আরও বিস্ময়কর ভিডিও পাওয়ার জন্য। মহাবিশ্বের রহস্য এখনও অনেক অসমাধানযোগ্য, কিন্তু যখনই আমি খুঁজে পাই আমাদের এক ধাপ এগিয়ে নিয়ে যায়। নেক্সট টাইম হাবল কখন আবার কুচা দেখছে? আপনি কি চান? আমাদের মতে মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য হয়তো এখনও আমাদের চোখের আগে লুকিয়ে আছে। আজকের জন্য এতটুকুই। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনটি আইসমি ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পান। আমরা একসাথে মহাবিশ্বের রহস্য উদ্ঘাটন করি।